যে সেটা যেই ধর্মেরই হোক তারা আস্তিক, আর যারা সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করে না তারা সে যে ধর্মেরই হোক তারা নাস্তিক। কথা বুঝাইতে পারছি? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন রাসূলকে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কামার, হে নবী আপনি যদি এই কাফের মুশরিককে জিজ্ঞাসা করেন এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই অবশ্যই বলবে সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে কাফের মুশরিক তাদেরকে যদি জিজ্ঞাসা করে তাহলে এই কাফের মুশরিকরা একটা ধর্ম বিশ্বাস করে। ধর্ম বিশ্বাস করা মানে কি? সৃষ্টিকর্তার বিশ্বাস করা। তারা মানে সৃষ্টিকর্তা, কিন্তু যারা সৃষ্টিকর্তাকেও মানে না তারা হইল নাস্তিক। এখন সৃষ্টিকর্তারে তারাও মানে আমরাও মানে, কি বলে আল্লাহর কথা অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী যদি কাফের মুশরিককে জিজ্ঞাসা করেন এই আসমান জমিন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, লামের তাকিদ, নুনের তাকিদ, সকিলা তিনটা তাকিদের কথা দিয়ে আমরা বলতেছে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আমরা কি রে ভাই কথা বলছেন? বোঝার ব্যাপারটা কিন্তু এখানে আমরাও বিশ্বাস করি সৃষ্টিকর্তা একজন, তারাও বিশ্বাস করে সৃষ্টিকর্তা একজন, তাহলে তারা কাফের মুশরিক হবে কিভাবে? আমরা মুসলমান হইলাম কিভাবে? এই শিরককে কোরআন হাদিসের দৃষ্টিতে তিনটা ভাগে ভাগ করেছে। এক নম্বর আশ-শিরক বিল উলুহিয়্যাহ, যারা এই আল্লাহর সাথে আরো ইলাহকে যোগ করে। যেমন ঈসাইরা তিনজন খোদা মানে, খ্রিস্টান মরিয়ম একজন, ঈসা একজন, ওই সৃষ্টিকর্তা গড একজন। ইহুদিরা দুইজন খোদা মানে, ইলাহ যোগ করতে সরাসরি। ইহুদিদের একজন হাফেজের তাওরাত, কয়জন? তাওরাতের হাফেজ ছিলেন ওই সময় একজন, হযরত উযাইর আলাইহিস সালাম। তারা বিশ্বাস করতে পারে নাই যে তাওরাত কিতাব কিভাবে মুখস্থ করে। সে সাধারণ কেউই না, সে নিশ্চয়ই আল্লাহর পুত্র। কোরআনের মধ্যে আসে উযাইর ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে যে এই উযাইর সাধারণ কেউই না, সে আল্লাহর ছেলে, সেও ইলাহ। এইরকম সরাসরি ইলাহ ইহুদিরা বানাইছে, নাসারারা বানাইছে। বর্তমানে মুসলমান ধর্ম ছাড়া যে সমস্ত ধর্ম আছে তারা বহু ইলাহ বানায় রাখছে। এই সরস্বতী ইলাহ দিল, দুর্গা ইলাহ দিল, এই বিভিন্ন যেগুলি আছে হাজার হাজার দেবতা মাইনা বসে রয়েছে, সরাসরি ইলাহ বানায় রাখছে। তাহলে মুসলমানরা তারাও কিন্তু সৃষ্টিকর্তার একজনের শিকারী, আমরাও সৃষ্টিকর্তার একজন শিকারী। আমরা সমস্যাটা কোন জায়গায় করতেছি? এই তিন জায়গায় সমস্যাটা করতেছি। এক নম্বর যে আশ-শিরক বিল উলুহিয়্যাহ, আমরা সরাসরি করতেছি। কোন দুইটার মধ্যে বেশি করতেছি আর শিরকের মধ্যে করতেছি? এক নম্বর হলো শিরক বিস সিফাত, আল্লাহ তাআলার যে 99টা গুণবাচক নাম আছে, গুণবাচক নাম, এই নামগুলির সাথে আমরা শিরক করতেছি। এই নামগুলির অর্থ জানতেছি না, মানতেও পারতেছি। আমি কয়েকবার বলছি, পৃথিবীতে এমন কোন ধর্মের সন্তান নাই
যে মার পেট থেকে পড়ছে আর 99টা নামের সিল নিয়ে না আসছে। সে যে ধর্মের ঘরেই আসুক না কেন, আল্লাহ তাআলা 99টা নামের সিল দিয়ে, এই গুণবাচক 99টা নামের সিল দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 99টা নাম মুখস্থ করবে অর্থ সহ, যাই না বুঝে ওই রকমের আমল করবে, তার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু আমরা নাম 99টা নাম জীবনে পড়েও দেখি, অনেক কোরআন শরীফের সাথে আছে বা অনেক ওয়াজিফার মধ্যে আছে। যে ব্যক্তি এই 99টা নাম মুখস্থ করবে, যদি তেলাওয়াত করবে, অর্থ যেটা অনুযায়ী সে চলতে পারবে, তার জন্য জান্নাত আছে। ঈমান আনা আদম থেকে এই পর্যন্ত আমাদের নবী পর্যন্ত সবই কিন্তু একই কলেমার দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, নাকি মুসলমান সকল? মানুষ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহকে বলো, এটাকে স্বীকার করে নাও, এটাকে মাইনা চলো, তুফলিহু, তোমরা সফল হবে। দুনিয়া তো কামিয়ে না যাবে। মুসার সাথে লাগছে মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসার সাথে লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আদম আলাইহিস সালামের সাথে লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আমাদের নবীর সাথে লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার তো নবীর তরিকা লেগে গেছে, তো লা ইলাহা একটাই। এই জন্য এত অপরিসীম এটা বরত্ব যে সমস্ত নবীরাও লক্ষ কোটি বছর দাওয়াত দিয়েও এটা মানে কুল কিনারা পাক নাই। এই জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিকরা আল্লাহর বান্দা না, আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ তাআলা এমন কোন সন্তান কোন ধর্মে পাঠায় নাই যে আল্লাহ তাআলা এই 99টা নামের সিল তার শরীরের মধ্যে না আছে। ডাইন হাতে বড় 3টা রেখা দেখছেন আমরা, প্রথমে 1 পরে 8, এটা আরবি 18। বাম হাতে এটা উল্টা, আগে 8 পরে 1, 81। 18 আর 81 99। সুবহানাল্লাহ। কোন হিন্দুর ঘরে বাচ্চা হইলে হাতের মধ্যে রেখা নাই, এইগুলি স্পষ্ট। ছোট ছোট করে বয়স হওয়ার সাথে সাথে ভাইসা ওঠে, কিন্তু এই 3টা রেখা এমন কোন মায়ের সন্তান নাই যে ঘরে হোক তার শরীরের মধ্যে না আছে। আমরাও যে মানি সৃষ্টিকর্তা একজন, 99টা নামের তাদের কাছে নাই, গুণবাচক না। কিতাবের মধ্যে এরকম আছে যে আল্লাহ যদি বান্দার এই গুণবাচক 99টা নামের বাহিরে কোনো সমস্যা দিত, তাইলে আরো নাম বাড়াই দিত। বান্দার এই 99 নামের বাহিরে কোনো সমস্যা নাই, তুমি যেই সমস্যা পড়ছো, তোমার এই সমস্যার সাথে আল্লাহ 99 নামের কোনটা রিলেশন আছে, ওইটা ধরে রক্তে ঠাপালাম আর তোমাকে বানা দিয়ে। এই 1 নম্বরে হইল আমরা আসমা ও সিফাতের সাথে আমরা শিরক। ইনশাআল্লাহ এটা শুরু করলে আজকে একটা ফিনিশিং দেওয়া যাবে না। আসমা ও সিফাত, আল্লাহ তাআলার 99টা নাম গুণবাচক,